আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অনুশীলনে ৭.৪-এর ৮৬ পৃষ্ঠা, আমাদের এই যে ৮৬ পৃষ্ঠা আছে অর্থাৎ ৮৬ পৃষ্ঠা ৮, ৯, ১০ এবং ১১ এই চারটা অঙ্কের সমাধান আজকে আমরা করবো। চলো তাহলে আমরা প্রথমে ৮ নং অঙ্কটা জেনে নিই কিভাবে সমাধান করা যায়। ২টি ঘন্টার মধ্যে ক ঘন্টাটি প্রতি ৮ মিনিট অন্তর এবং খ ঘন্টাটি প্রতি ৬ মিনিট অন্তর বাজে। ঘন্টা দুইটি দুপুর ১২টা একত্রে বাজছে, পরবর্তী কোন সময়ে ঘন্টা দুইটি একত্রে বাজবে। এরকম ক্যাটাগরি যদি অঙ্ক থাকে অর্থাৎ কত মিনিট পর পর ঘন্টা দুটি একত্রে বাজবে, এরকম যদি থাকে তাহলে অবশ্যই আমাদের সেই অঙ্কটা লসাগু করে তারপর সমাধান করতে হবে। তাহলে আমরা লসাগু করবো ৮ এবং এই ৬ মিনিট, ৮ মিনিট এবং ৬ মিনিটের লসাগু হবে পরবর্তীতে এক সময়ে নির্দিষ্ট সময় তারা বাজার সময়। চলো তাহলে করে নিই। লিখবো আমরা লিখবো যে ৮ মিনিট ও ৬ মিনিট এর লসাগুই হবে ঘন্টা দুইটি একত্রে বাজার সময়। অর্থাৎ ৮ মিনিট এবং ৬ মিনিট আমরা লসাগু করলে যে লসাগুটা পাবো ওই লসাগুর ফলটাই হচ্ছে ঘন্টা দুটি একত্রে বাজার সময়। তাহলে আমরা লসাগু করে নেই ৮ এবং ৬ লসাগু। প্রথম আমরা ২ দিয়ে ভাগ করবো, ২ দিয়ে যদি ৮-এর ভাগ করি তাহলে ৪ বার যা, ২ দিয়ে যদি ৬-এর ভাগ করি তাহলে যা ৩ বার। এখন ৪ আর ৩-এর মধ্যে কিন্তু আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যেতেছে না, তাহলে আমরা এখন লিখবো নির্ণয় লসাগু। নির্ণয় লসাগু সমান ২, অর্থাৎ বাম পাশের যে সংখ্যাগুলো থাকবে এবং নিচের যে সংখ্যাগুলো থাকবে ওই সকল সংখ্যাগুলো গুণফলই হচ্ছে লসাগু। তাহলে ২ গুণন ৪ গুণন ৩, তাহলে কত হচ্ছে ৪ দুগুণে ৮, ৩ ৮ ২৪, অর্থাৎ আমরা লসাগু পেলাম কত ২৪ পেলাম। অর্থাৎ এই ২৪ মিনিট পর পর ঘন্টা দুটি একত্রে বাজবে। তাহলে আমরা লিখি সুতরাং ২৪ মিনিট পর পর ঘন্টা দুইটি একত্রে বাজবে। এখন প্রশ্ন হচ্ছে যে ঘন্টা দুইটি দুপুর ১২টা একত্রে বাজে। ঘন্টা দুইটি যেহেতু দুপুর ১২টা একত্রে বাজে সেহেতু পরবর্তীতে বাজবে আমরা এই ১২টার সাথে ২৪ মিনিট যোগ করব। তাহলে লিখি সুতরাং ঘন্টা দুইটি দুপুর ১২টায় একত্রে বাজলে পুনরায় একত্রে বাজবে দুপুর ১২টা সাথে আমাদের ২৪ মিনিট যোগ করব। দুপুর ১২টার সাথে যদি আমরা ২৪ মিনিট যোগ করি তাহলে কি হবে, দুপুর ১২টা ২৪ হবে। দুপুর ১২
আমরা যদি এরকম করে লিখি 12:24 এতটা। আশা করি তোমরা এই যে 8 নং অঙ্কটা আছে, এই 8 নং অঙ্কটা আবার আমি দেখে দিচ্ছি। 8 নং অঙ্কটা আশা করি তোমরা সমস্যার সমাধানটা বুঝতে পারছো। এখন আমরা 9 নং অঙ্কের সমাধান করব। আমাদের 9 নং অঙ্কটা কি লেখা আছে দেখি। 9 নং অঙ্কটা লেখা আছে, আমার কাছে 36 সেন্টিমিটার লম্বা ও 24 সেন্টিমিটার চওড়া একটি কাগজ আছে। আমি বর্গ আকৃতির কাগজ দিয়ে কাগজের পৃষ্ঠাটি ঢাকতে চাই। সম্ভাব্য সবচেয়ে বড় কাগজের বর্গটির বাহুর দৈর্ঘ্য। এখানে সবচেয়ে বড় যদি কথাটা লেখা থাকে, একটা এইসব অঙ্কের মধ্যে যদি সবচেয়ে বড় কথাটা লেখা থাকে তাহলে অবশ্যই আমরা গসাগু করব। সবচেয়ে কম যদি লেখা থাকতো, ক্ষুদ্রতম এইসব লেখা থাকতো, তাহলে আমরা করলাম লসাগু। আর যদি সবচেয়ে বড় কথাটা লেখা থাকে তাহলে আমরা করব গসাগু। অর্থাৎ 36 এবং 24-এর গসাগু, 36 এবং 24-এর গসাগু হবে এনে সবচেয়ে সম্ভাব্য সবচেয়ে বড় কাগজের বর্গটির বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা অঙ্কটা সমাধান করি। 36 সেমি ও 24 সেমি এর গসাগুই হবে সবচেয়ে বড় কাগজের বর্গটির বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা গসাগু করে নিই 36 এবং 24-এর। গসাগু ভাগ করার নিয়ম হচ্ছে, আমরা একটা সংখ্যাতে দুইটা সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে, একটা সংখ্যা দিলে চলবে না। 2 দিয়ে যদি আমরা 36-এর ভাগ করি তাহলে 18 হয়, 2 যদি 24-এর ভাগ করি 12 হয়। এখন আবার ভাগ যেতেছে কত, 3 দিয়ে, 3 6 18, 3 4 12। আবার কত যাবে, 2 দিয়ে, 2 দিয়ে যদি 6-এর ভাগ করি 3, 2 দিয়ে 4-এর ভাগ করলে 2। আর কোন সংখ্যা দিয়ে ভাগ জানে, সুতরাং নির্ণয় গসাগু। লসাগুর ক্ষেত্রে কিন্তু বাম পাশেরটি এবং নিচের গুলো সবগুলো একত্রে গুণ করতে হয়, আর গসাগুর ক্ষেত্রে শুধু বাম পাশের গুলো, শুধু বাম পাশের। তাহলে একবার সুতরাং নির্ণয় গসাগু সমান 2 গুণন 3 গুণন 2, 2 এর সাথে 3 গুণ 6, 6 দোকানে 12। তাহলে গসাগু পেলাম কত, 12। তাহলে আমাদের প্রশ্নে ছিল সবচেয়ে বড় কাগজের বর্গটির বাহুর দৈর্ঘ্য কত। তাহলে সুতরাং সবচেয়ে বড় কাগজের বর্গটির বাহুর দৈর্ঘ্য। দৈর্ঘ্য 12 সেমি। আশা করি তোমরা এই যে 9 নং অঙ্কটা আছে, এই 9 নং অঙ্কের সমাধান আবার দেখে দিচ্ছি তোমাদের। 9 নং অঙ্কের সমাধান আশা করি তোমরা বুঝতে পারছো। চলো আমরা এখন 10 নং অঙ্কের সমাধান করব। 10 নং অঙ্কটা বলা হয়েছে যে 7 সেন্টিমিটার লম্বা 5 সেন্টিমিটার চওড়া আয়তাকার টালিকে সাজিয়ে পাশে দেখানো ছবির মতো একটি ক্ষুদ্রতম বাহু বিশিষ্ট বর্গ তৈরি করতে চাইলে কত সেন্টিমিটার বাহু বিশিষ্ট ক্ষুদ্রতম বর্গ তৈরি করা যাবে। অর্থাৎ এই যে পাশের যে ছবিটা দেওয়া আছে, এই ছবিটার কেন্দ্র করে, অর্থাৎ 7 সেন্টিমিটার লম্বা ও 5 সেন্টিমিটার চওড়া বিশিষ্ট আয়তাকার টালিকে, এই যে একটা টালি, এই টালিকে সাজিয়ে
পাশে দেখানো যে ছবিটা আছে এই ছবিটা যদি একটা ক্ষুদ্রতম বাহু বিশিষ্ট বর্গ তৈরি করতে চাই, আমরা বর্গাকৃতি বানাতে চাই, অর্থাৎ টোটালটা যদি পড়তে চাই, তাহলে এটার এক বাহুর দৈর্ঘ্য আমাদের কত হবে সেটাই বের করতে বলছে। অর্থাৎ আমরা জানি বর্গের 4 বাহুই সমান। এনে যদি বর্গাকৃতি বানাতে চাই তাহলে এই যে 5 সেন্টিমিটার, তাহলে আমাদের এনে কয়বার 5 সেন্টিমিটার নিলে, এইদিকে কয়বার 7 সেন্টিমিটার নিলে একটা বর্গাকৃতি এক বাহুর দৈর্ঘ্য হবে। তাহলে এনে যদি আমরা 7 নিতে চাই, এদিকে 5 করে নিতে চাই, নেয়া অর্থাৎ সেম হইতে হইব, এদিকেও সেম হইতে হইব, এদিকেও সেম বাহু বিশিষ্ট হইতে হইব। আমরা জানি বর্গের 4 বাহুই সমান। তাহলে এই যেরকম যদি চাই এবং চাইছে কি ক্ষুদ্রতম, যদি ক্ষুদ্রতম লেখা থাকে তাহলে অবশ্যই আমরা কি করব, লসাগু করব। ক্ষুদ্রতম লেখা থাকলেই লসাগু করব। তাহলে আমরা লিখবো 5 সেন্টিমিটার ও 7 সেন্টিমিটারের লসাগু। তাহলে আমরা কি লিখবো, 5 সেন্টিমিটার ও 7 সেন্টিমিটারের লসাগুই হবে ক্ষুদ্রতম বাহু বিশিষ্ট বর্গ। তাহলে চলো আমরা 10 নং অঙ্কের সমাধানটা করি। তাহলে আমরা লিখবো 7 সেন্টিমিটার 7 সেমি ও 5 সেমি এর লসাগুই হবে ক্ষুদ্রতম বাহু বিশিষ্ট বর্গ। অর্থাৎ এক বাহুর দৈর্ঘ্য চাইছে। তাহলে আমরা লসাগু করি 7 আর 5 এর যদি আমরা লসাগু করি, দেখো নরমালি কিন্তু এখানে 7 দিয়ে 7 এর যা 5 এর জানা, আমরা লসাগুর নিয়ম জানি যে কমপক্ষে দুইটি সংখ্যা ভাগ দিতে হয়। তো এখানে তো 7 এবং 5 দুইটি মৌলিক সংখ্যা, সুতরাং অন্য কোনো সংখ্যা দ্বারাই কিন্তু এই দুইটা সংখ্যায় ভাগ যাবে না। সেহেতু আমরা কি করব, আমরা 1 দিয়া, যেহেতু এটা নরমালি আমাদের প্রসেসিং দেখাতে হবে এর জন্য আমরা 1 দিয়ে হলেও আমরা দেখিয়ে দিব। 1 দিয়ে গেলে 7 আর 5ই থাকবে। তাহলে সুতরাং নির্ণয় লসাগু কত হবে, নির্ণয় লসাগু আমরা জানি এক এক যদি 1 কোটির সাথে গুণ করা হয় 1 কোটি হবে, 1 যদি 10-এর সাথে গুণ করা হয় 10ই হয়, 1 যদি 100-এর সাথে গুণ করা হয় 100ই হয়। সুতরাং 1-এর আর গুণ করার প্রয়োজন নেই। তাহলে আমরা গুণ কি করব, যে নিচে যে 7 আর 5 আছে এটা গুণ করব। তাহলে 7 গুণ 5, 5 7 35। তাহলে আমরা পাইলাম কত, 35 পাইলাম নির্ণয় লসাগু। তাহলে সুতরাং ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য বর্গের অর্থাৎ 35 সেন্টিমিটার, 35 সেন্টিমিটার ক্ষুদ্রতম বাহু বিশিষ্ট বর্গ তৈরি করা যাবে। অর্থাৎ আমাদের বলছিল যে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্যটা কত হবে। তাহলে আমরা কি পেলাম, 7 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার লসাগু হলো ক্ষুদ্রতম বাহু বিশিষ্ট বর্গ। তাহলে 7 আর 5 এর লসাগু কত পাইলাম, 35। তাহলে সুতরাং 35 সেন্টিমিটার ক্ষুদ্রতম বাহু বিশিষ্ট বর্গ তৈরি করা যাবে এটা অঙ্কটা। তাহলে আশা করি তোমরা 10 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। এখন আমরা 11 নং অঙ্কের সমাধান করব। 11 নং অঙ্কটা হচ্ছে, রাসেলের কাছে 45টি আপেল ও 18টি কমলা আছে। রাসেল কোনো আপেল বা কমলা অবশিষ্ট না রেখে যত বেশি সম্ভব শিশুর মধ্যে এমনভাবে ভাগ করে দিতে চায় যাতে প্রত্যেকে সমান সংখ্যক আপেল ও কমলা পায়। রাসেল কতজন শিশুর মাঝে এগুলো ভাগ করে দিতে পারবে এবং প্রত্যেক শিশু কতটি করে আপেল ও কমলা পাবে। এখানে একটা জিনিস দেখো, যত বেশি সম্ভব এই কথাটা লেখা আছে, যত বেশি সম্ভব, বেশি কথাটা লেখা থাকলে আমরা কি করব, গসাগু করব। তাহলে গসাগু হবে, গসাগু করবো। এখন চাইছে কি, ওরা চাইছে যে কতজন শিশুর মধ্যে, অর্থাৎ সর্বোচ্চ কতজন শিশু এই কমলা সমান সংখ্যক কি পাবে, কমলা এবং আপেল পাবে। তাহলে আমরা লিখব 11 নং অঙ্কটা,
তাহলে লিখবো আমরা মোট শিশুর সংখ্যা হবে, মোট দরকার নাই, শিশুর সংখ্যা হবে ৪৫ ও ১৮ এর গসাগু সমান। তাহলে ৪৫ ১৮ আমরা গসাগু করি। ৪৫টা যদি আমরা ৩ দিয়ে ভাগ করি তাহলে ৩ ১৫ ৪৫, ৩ দিয়ে যদি ১৮ ভাগ করি ৩ ৬ ১৮, আবার যদি ৩ দিয়ে ভাগ করি ৩ ৫ ১৫, ৩ দুগুণে ৬, আর ভাগ যেতেছে না। গসাগুর ক্ষেত্রে বারবার যে জিনিসটা বলছে বাম পাশের গুলো গুণ করলেই আমাদের নির্ণয় গসাগু বাইর হবে। সুতরাং নির্ণয় গসাগু ৩ গুণন ৩, ৩ এর সাথে ৩ গুণ করলে কত হয়? ৯ হয়। তাহলে শিশু সংখ্যা আমাদের বাড়ি হচ্ছে কয়জন? ৯ জন। তাহলে লিখবো সুতরাং সর্বাধিক শিশুর সংখ্যা, সর্বাধিক শিশুর সংখ্যা, যেহেতু বেশি শিশু বলছে সর্বাধিক কথাটা লিখলাম, শিশুর সংখ্যা ৯ জন। এখন প্রশ্ন হচ্ছে প্রত্যেক শিশু কতটি করে আপেল ও কমলা পাবে? তাহলে আমরা লিখি সুতরাং আপেল পাবে, আপেল পাবে, আপেল পাবে অর্থাৎ ৪৫টি টোটাল আপেল আছে। ৪৫টি আপেলের যদি আমরা ৯ দিয়ে ভাগ করি তাহলে প্রত্যেক শিশু কতটি আপেল পাইতেছে এটা বাড়িতেছে। ৪৫ ৯ দিয়ে ভাগ করলে ৫, তাহলে আপেল পাবে ৫টি। এখন আম প্রত্যেকে কতটি পাবে? সুতরাং লিখি কমলা, সরি আম না, কমলা, কমলা পাবে ১৮ ভাগ ৯, ১৮ ৯ দিয়ে ভাগ করলে কয়টি হয়? ২টি। প্রশ্নে ছিল সর্বাধিক শিশুর সংখ্যা কত? আমাদের সর্বাধিক শিশুর সংখ্যা বাড়িয়েছে ৯ জন। পরের প্রশ্নে ছিল আপেল কয়টি পাবে প্রত্যেক শিশু এবং কমলা কয়টি করে পাবে। তাহলে প্রত্যেক শিশু আপেল পাবে কয়টি? ৫টি, এবং প্রত্যেক শিশু কমলা পাবে কয়টি? ২টি। আশা করি তোমরা এই ১১ নং অঙ্কটা, তোমাদের সর্বশেষ আমাদের যে অঙ্ক, এই ১১ নং অঙ্কটা তোমরা বুঝতে পারছো। আবার দেখাইতেছি তোমাদের, দেখো। তাহলে আজকে এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ দিয়ে আজকে এই পর্যন্ত শেষ করলাম। আসসালামু আলাইকুম।